হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি পায়েল। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেব। রেসিপিটা খুবই হেলদি এবং খুবই টেস্টি। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আর বড়দেরও আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ খানিকটা খেজুর। খেজুরগুলো কিন্তু আমি খেজুরের দানাটা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা আখরোট বাদাম। আখরোট বাদামটাও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর আমি এখানে 3টে কলা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে ব্লেন্ডটা খুব ভালো করে হয়ে যায়। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি খুব অল্পই 2 লালের তাল মিছরি। তো আপনারা এখানে চিনি, গুড় যে কোনো একটা দিতে পারেন। এখানে যেহেতু গুড় কলা দুটোতেই মিষ্টি আছে, তাই আমি 2 লালের তাল মিছরিটা অল্পই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে আমি বেশ খানিকটা দুধ দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মিক্সারটা। এর মধ্যে আমি এবার অ্যাড করব বেশ খানিকটা 1 কাপ মতন ময়দা, 1/2 কাপ মতন কোকো পাউডার, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। তারপর পরিমাণ মতন দুধ দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আপনারা কিন্তু এখানে ময়দার বদলে আটা কিংবা ওটস এগুলো দিয়েও করতে পারেন। এগুলো দিয়েও খুবই ভালো আসে টেস্টটা। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা ডার্ক চকলেট নিয়ে চাকু দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এই চকলেটের গুঁড়োটা আমার রেডি করা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে একটা বড় ডার্ক চকলেটের বেশিরভাগটা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন যতটা পছন্দ ততটা নিয়ে নেবেন। তো আমি এখনও আপনাদের যেটা বলিনি সেটা হলো রেসিপিটা কি। আশা করছি এতক্ষণে ব্যাটার বানানো দেখে আপনারা গেস করে নিয়েছেন এটা একটা কেকের ব্যাটার তৈরি হয়েছে। তো ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি ঘন কিংবা পাতলা হলে কিন্তু হবে না। এখানে আমি কেকটা বানানোর জন্য গ্যাসটা কম করে তার উপরে একটা চাটু দিয়ে তার উপরে আমি যেই প্যানটার মধ্যে কেকগুলো বানিয়ে নেব সেই প্যানটা বসিয়ে বেশ খানিকক্ষণ 10 মিনিট 5 মিনিট মতন একটু গরম করে নিয়েছি। তারপর আমি ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি আমার ব্যাটারটা তার উপরে দিয়ে নেব। ব্যাটারটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রাখবো। দশ মিনিট পর দেখুন কতটা ফুলেছে কেকগুলো, আর পুরো ফ্লাফি হয়ে গেছে। 10 মিনিট পরেই আমরা ঢাকনাটা তুলে আমরা নামিয়ে নেব। এরকম করে আমি আমার সব কটা কেক বানিয়ে নিয়েছি। আর আমার ছেলেকে বিকেলবেলার টিফিনে এটা দিয়ে দিয়েছি। ও দেখুন কি বলছে। তোমরাও এই কেকটা ট্রাই করে, এটা তো খুব সুস্বাদু হয়েছে। এটা যদি তোমরা আর একবার ট্রাই করো তাহলে আরও ট্রাই করতে ইচ্ছা করবে। বাই বাই। ভালো হয়েছে। তাহলে আমার কেক বানানো তো শেষ। আপনারা কবে ট্রাই করছেন? আপনারা ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এটা একবার বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনে এটা দেওয়ার জন্য খুবই ভালো একটা জিনিস, আর সুবিধাও হয়। এরকম ছোট ছোট যদি করে নেন, বড় একটা কেকও করে নিতে পারেন আপনাদের যার যেমন ইচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।